একের পর এক ষড়যন্ত্র, দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে দিতে 14 জন ইনসাইডারের যত আয়োজন। কিন্তু কারা এই 14 জন ইনসাইডার? ভারতীয় এজেন্ট নাকি হাসিনার অন্দরমহলের লোক? কারা চালাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার এই নীল নকশা? ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। লক্ষ্য একটাই, হাসিনাকে ক্ষমতায় ফেরানো। ঘেটে দেখা হচ্ছে প্রত্যেকটা প্রশাসনিক ফাইল, প্রতিটা পাতা থেকে বের করা হচ্ছে তথ্য। টার্গেট আগামী নির্বাচন। গত 15 বছরে স্বৈরাচারী হাসিনা তার লোকদের দিয়ে সাজিয়ে নিয়েছে দেশের প্রতিটি খাত। সাধারণ আয়া থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা, সবই হাসিনার বাম হাত। এই বাম হাতদের উপর ভর করেই ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছেন পতিত প্রধানমন্ত্রী। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েরের পোস্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জুলকার নাইন সায়ের তার পোস্টে দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। নাইন সাইরের এই পোস্ট দেওয়ার আগেই কিন্তু বিএনপি অন্তর্বর্তী সরকারকে সতর্কবার্তা দিয়েছিল। বিএনপি বলেছিল, যদি সঠিক সময়ে নির্বাচন না হয় তাহলে দেশ গভীর সংকটে পড়বে। শুধু বিএনপি নয়, এই বিষয়ে সেনাপ্রধানও করেছিলেন সতর্ক। সাইরও করেছেন একই দাবি। তার মতে এই চক্র শুধু সরকারের উপদেষ্টা পরিষদ বা সচিবালয়ে সীমিত নয়, তাদের নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে সেনাবাহিনীর অভ্যন্তরেও। তাদের উদ্দেশ্য একটাই, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়া। কিন্তু প্রশ্ন, নির্বাচন পিছিয়ে দিলে তাদের লাভটা কি? যদি সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে পদত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। এই সুযোগে তার পদটা ছিনিয়ে নেবে সচল থাকা সেই চক্র। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে পছন্দের একজনকে ক্যাবিনেট নিয়েছে তারা, এমনটাই দাবি নাইনের। কিন্তু অনেকের নজর উপদেষ্টা মহলে নিযুক্ত একজনের দিকে। তবে চক্রের মূল হোতা কিন্তু একজন নয়। অনুসন্ধানী সাংবাদিক তার সেই পোস্টে আরও লিখেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, সব মিলিয়ে এদের মূল ইনসাইডার সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও 5 জন, মোট 14 জন। এর বাইরেও আরও বেশ কয়েকজন রয়েছেন। উপযুক্ত সময়ে তাদের নাম জানানো হবে বলে জানিয়েছেন জুলকার নাইন সায়েরের এই অভিযোগ কতটা সত্যি? ইনসাইডারদের তালিকা প্রকাশ হলে কি উন্মোচিত হবে হাসিনার ষড়যন্ত্রের আরও এক নতুন অধ্যায়? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।